বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছো। করোনা মহামারীর সময়ে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজ আমি উচ্চতর গণিত বিষয়ের দ্বিপদী বিস্তৃতির তৃতীয় পর্ব শুরু করছি। আজকের আলোচনায় থাকছে বিস্তৃতি নির্ণয়। আমরা কিভাবে বিস্তৃতি নির্ণয় করব, মধ্যপদ নির্ণয় করব বিস্তৃতির, এবং এক্স বর্জিত পদ নির্ণয় করব কিভাবে, সেই আলোচনা নিয়ে আমরা শুরু করছি। গণিতের সমাধান করা, যেমন দেখো এখানে দুইটা বিস্তৃতি দেওয়া আছে। দুইটা বিস্তৃতির প্রথম বিস্তৃতিটার মধ্যে আছে 1 + y হোল টু দ্য পাওয়ার 8 এর পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করো এবং মধ্যপদ নির্ণয় করো। আমাদের দুইটা মান বের করতে বলা হয়েছে। একটা হলো বিস্তৃতি নির্ণয় করতে হবে পঞ্চম পদ পর্যন্ত, আর একটা হলো মধ্যপদ নির্ণয় করতে হবে। 2 নম্বরের অঙ্কটার মধ্যে আছে 2x + 1/6x হোল টু দ্য পাওয়ার 10 এর বিস্তৃতির x বর্জিত পদটি নির্ণয় করো এবং এর মান নির্ণয় করো। তার মানে হলো x বর্জিত পদ আমরা নির্ণয় করব, তারপরে সেই পদের মান কত সেটা আমরা নির্ণয় করব। এখন আমরা প্রথম যে অঙ্কটা আছে 1 + y হোল টু দ্য পাওয়ার 8 এর পঞ্চম পদ পর্যন্ত আমরা বিস্তৃতি নির্ণয় করি, তারপর মধ্যপদ নির্ণয় করব। মধ্যপদ নির্ণয় করি। এবার দেখো আমরা 1 + y হোল টু দ্য পাওয়ার 8 এই অঙ্কটির আমরা বিস্তৃতি নির্ণয় করছি। 1 + 8y + 8 × 7 by 1.2 y square plus 8 × 7 × 6 by 1 × 2 × 3 y cube plus 8 × 7 × 6 × 5 by 1 × 2 × 3 × 4 y to the power 4 প্লাস দিয়ে আমরা আর কিছু লিখি নাই, ডট দিয়ে দিছি। কেন? এই বিস্তৃতিটা কিন্তু এইখানে কিন্তু শেষ না। এই বিস্তৃতিটা কিন্তু যেহেতু পাওয়ার 8 আছে, তাহলে আমাদের এখানে পদ হবে কয়টা? 9টা। কিন্তু আমরা কিন্তু এখানে 9টা পদ না লিখে 5টা পদ লিখে এটাকে শেষ করে দিছি। কারণ হলো আমাদের অঙ্কের মধ্যে বলা আছে যে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করো। যেহেতু আমাদের পঞ্চম পদ পর্যন্ত বলা হয়েছে, সেহেতু আমাদের পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করার পর আমাদের আর বাকিটুকু বিস্তৃতি করার প্রয়োজন নেই। যার কারণে আমরা এটা বিস্তৃতি আমরা পঞ্চম পদ পর্যন্ত করলাম, বাকিটুকু আমাদের আর করতে হবে না বা দেখাতে হবে না। আসলে এবার আমরা এখানে আমরা যে বিস্তৃতিটা করছি এটা তোমরা অবশ্যই জানো যে কোন পদ্ধতিতে আমরা বিস্তৃতিটা করছি। সেটা হলো দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। দ্বিপদী উপপাদ্যের মধ্যে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে NC1 NC2, সেখানে আমি আজকে কিন্তু NC1 NC2 ব্যবহার না করে আমরা সরাসরি লিখে দিছি। NC1 এর জায়গায় কী হবে, NC2 এর পরিবর্তে কী হবে, সেই মানগুলো আমি এখানে সরাসরি লিখে দিছি। তোমরাও এইভাবে সরাসরি লিখে অঙ্ক করতে পারবে, তাতে করে তোমাদের সময় বাঁচবে। তবে মনে রাখতে হবে যে কোনটার পরে কি লিখতে হবে। দেখো এটা থেকে আমরা তারপরে আসি, এটাকে সমাধান করলে কি হয় 1 8y, তারপরে এখানে সমাধান করে হয় 28, এখানে আমরা কাটাকাটি করে এবার সমাধান করে হবে 56, হ্যাঁ এখানে হবে 70 y টু দ্য পাওয়ার 4 এই পর্যন্ত। এখন আমরা বিস্তৃতি আমাদের এই অংশটুকু এতে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় আমাদের হয়ে গেল। এবার দেখো আসে আমরা এই অংশটুকুর মধ্যে মধ্যপদ নির্ণয় করা। এখন মধ্যপদ নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু পুরা বিস্তৃতিটা প্রয়োজন। কারণ পুরা বিস্তৃতিটা করার পর তারপরে আমরা মাঝখানের যে পদটা আছে যেমন 1 2 3 4 এরকম ভাবে
আমরা মাঝখানে যে পদটা থাকবে সেই পদটাকে আমরা নির্ণয় করতে পারবো। সেই পদটা কি তখন সেটা আমরা লিখতে পারবো পুরা বিস্তৃতিটা করার পর। এইখানে আমি বলছিলাম গত ক্লাসে যে মধ্যপদ নির্ণয় করার জন্য আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারি। একটা হলো পুরা বিস্তৃতি করে বিস্তৃতির মধ্যপদটা, আরেকটা হলো আমরা সাধারণ পদ একটা দেখানো হয়েছিল, সেই সাধারণ পদের মাধ্যমে অর্থাৎ r+1তম পদের মাধ্যমে আমরা মধ্যপদটাকে নির্ণয় করতে পারব। এখন আমরা এই যে বিস্তৃতিটা লিখলাম, বিস্তৃতিটা লেখার পর যেহেতু আমরা পুরা বিস্তৃতিটা লিখে নাই, তাহলে আমরা মধ্যপদটা এভাবে নির্ণয় করতে পারতেছি না। আমরা নির্ণয় করতে হলে এবার আমরা নির্ণয় করব সাধারণ পদের মাধ্যমে। আসলে এবার আমরা সাধারণ পদের মাধ্যমে কিভাবে মধ্যপদ নির্ণয় করা হয় সেটা আমরা দেখি। সাধারণ পদের মাধ্যমে নির্ণয় করার আগে যে জিনিসটা তোমাদের দেখতে হবে, বুঝতে হবে, সেটা হলো যে এইখানে পাওয়ার কত। এখানে পাওয়ার হলো 8, সূচক হলো 8। তাহলে মধ্যপদ নির্ণয় করার আগে আমরা দেখি এখানে মোট কতটা পদ হবে। মোট পদ হবে 9টা। তাহলে 9টা হলে যেহেতু পদ সংখ্যা বিজোড়, তাহলে আমাদের একটা মাত্র মধ্যপদ হবে। যদি আমাদের এরকম পদের সংখ্যা জোড় হতো তখন কিন্তু একটা হতো না, তখন মধ্যপদ বের হইতো 2টা। আচ্ছা, আমি সেটাও দেখাই দিব এটা কিভাবে বের হয়। তাহলে আজকে আমরা এই যেহেতু এখানে পাওয়ার 8 আছে, এটা দিয়ে আমরা মধ্যপদটা নির্ণয় করি। আচ্ছা, মধ্যপদটা নির্ণয় করতে গিয়া আমরা দেখো, যদি আমরা ধরে নিই যে ধরে r+1তম পদ হবে মধ্যপদ। r+1তম পদ হবে কি মধ্যপদ। এখন প্রশ্ন আসছে যে r এর মানটা আমরা কোথায় পাবো? rটা কি? r এর মানটা পাবো, r সমান পাবো আমরা কোথেকে? r সমান হলো n/2। r সমান হলো n/2। অর্থাৎ আমরা যদি এই সূচকটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে n এর মান বের হবে, কারণ যেহেতু মধ্যপদ। আর যেহেতু আমাদের পদের সংখ্যা একটা বেশি হয়, আমরা সবসময় এটার সাথে r এর মানটা হবে r+1 হবে n/2 + 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা পাইতেছি 8/2, তার মানে হলো 4। তাহলে r এর মানটাকে আমরা এখানে 4 ধরে মধ্যপদটা নির্ণয় করতে পারি। এবার দেখো তাহলে মধ্যপদ কত হবে। সুতরাং আগে আমরা মধ্যপদটা লিখে দিই। মধ্যপদ সমান r+1 বা 4+1 তম পদ সমান, আমাদের সূত্রটা ছিল কি NCR। সূত্রটা ছিল NCR। তাহলে NCR না লিখে আমরা লিখব এখানে n এর মান যেহেতু 8, তাহলে লিখব 8C, r মানে হলো এখানে 4 ইনটু a যেহেতু নাই, এর মান এখানে 1, এই জন্য আমরা এটা লিখবো না, শুধু আমরা লিখবো এখানে x না y⁴। এটা হলো মধ্যপদ। এখন আমরা মধ্যপদটা নির্ণয় করছি, কিন্তু মধ্যপদের মানটা কত আমরা এটাকে যদি এখন সমাধান করে দিই, যেমন 8 7 6 5, নিচে হলো 1 2 3 4 y⁴ ইকুয়াল টু এখানে কত হয় দেখো 70, অর্থাৎ 70 y⁴। এই 70 y⁴ হবে আমাদের মধ্যপদ। এখানে দেখো মধ্যপদটা
70y⁴ কিন্তু আমাদের এখানে এই যে ধারাটা এটা বিস্তৃতিটা এই বিস্তৃতির কোথাও কোনো না কোনো পদ ছিল। যেমন আমার মনে হয় এই পদটাই ছিল 70y⁴। তাহলে দেখো এটা কত নম্বর পদ হয়? 1 2 3 4 5, অর্থাৎ পঞ্চম পদটা মধ্যপদ এবং সেই পঞ্চম পদের মানটা হলো 70y⁴। এইখানেও দেখো 4 + 1 মানে হলো 5, এই 5তম পদটা হলো মধ্যপদ। ঠিক আছে, দেখো আমরা প্রথমেই দুইটা দ্বিপদী বিস্তৃতির অঙ্ক আমরা উঠাইছিলাম। প্রথম অঙ্কটা আমরা সমাধান করে আমরা আলোচনা করে শেষ করছি। এখন দ্বিতীয় যে অঙ্কটা দেখো, দ্বিতীয় অঙ্কটার মধ্যে আছে 2x + 1/6x ⁻10 এর বিস্তৃতির x বর্ধিত পদটি নির্ণয় করো এবং এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কাজ হলো এই বিস্তৃতির মধ্যে প্রথমে আমরা x বর্জিত পদটা নির্ণয় করব। x বর্জিত পদ মানে যে পদে কোনো x থাকবে না। এখানে কিন্তু x আছে, চলক আছে দুটো পদের মধ্যে, কিন্তু হয়তো আমরা এটাকে যখন কি করব, বিস্তৃতি করব, এমন একটা পদ আসবে যে পদটার মধ্যে তখন আর x থাকবে না, xটা সেখান থেকে উধাও হয়ে যাবে। তাহলে আমরা সেটা কিভাবে করব? দেখো আমরা দুইটা পদ্ধতি, এখানেও দুইটা পদ্ধতিতে করতে পারি। যদি আমরা এটাকে বিস্তৃতি করি দশম সূচক পর্যন্ত, অর্থাৎ 11টা পদ হবে, তখন সেই 11টা পদের মধ্যে কোনো না কোনো একটা পদ x বর্জিত হবে। তা না করে আমরা এত বড় বিস্তৃতি লেখার দরকার নেই, আমরা এত বড় বিস্তৃতি লিখবো না। আমরা একটু আগে আমরা যে সাধারণ পদ দিয়ে আমরা মধ্যপদ বের করছি, এইখানেও ঠিক একইভাবে এই বিস্তৃতির মধ্যে আমরা এই সাধারণ পদের ব্যবহার করে আমরা x বর্জিত পদটা নির্ণয় করব। তাহলে আমরা ধরে নিই যে এই বিস্তৃতির মধ্যে x বর্জিত পদ আছে কোথায়? r+1তম পদে। এই r+1তম পদটা কি, কত, সেটা আমরা এখন বের করব, বা কততম পদ সেটা আমরা বের করব। বিস্তৃতি দেখো r+1তম পদ সমান NCR, যেটা সাধারণ পদের একটু আগেও দেখানো হয়েছিল। 2x ⁻10 - r, এখানে 2x থাকার কারণে আমরা এখানে 2x ⁻10 - r, তারপরে এখানে আছে 1/6x ⁻r। দেখো এটাকে সব কি করা হয়েছে, সমাধান করা হয়েছে। সমাধান করে কি আসছে? 10cr এই পাওয়ারটাকে আলাদা করে দেওয়া হয়েছে 2 ⁻10 - r x⁻10 - r। এইখানেও এই পাওয়ারটাকে এই দুটোর মধ্যে আলাদা করে দেওয়া হয়েছে 6r x⁻r। এখন দুই জায়গায় যেহেতু x আছে, আমরা দুই জায়গায় x কে আমরা একত্রে করে ফেলি। এইখানে x এর উপরে পাওয়ারটা নিচে থাকার কারণে আমাদের এই নিচে পাওয়ারটা উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তো বিয়োগ হয়, এখানে একটা r আছে, এখানে হবে 2r -2r আর 1/6r। এইটা আমরা এখানে পেলাম। তাহলে x বর্ধিত পদ আমাদের এইটা হবে, কিন্তু x বর্ধিত পদ কিন্তু এখন পর্যন্ত আমরা পাই নাই। কেন পাই নাই? এই কারণে যে এইখানে x আছে, রয়ে গেছে। x তো আমাদের উধাও করতে হবে, x এখানে থাকবে না, কোনো অবস্থাতেই থাকবে না। তাহলে x কে উধাও করতে হলে আমাদের কি করতে হবে? x এর পাওয়ারটাকে যদি আমরা 0 করে দিতে পারি, তাহলে x⁻0 সমান 1 হয়ে যাবে। তাহলে x এর পাওয়ারটাকে 0 করতে হলে আমরা কিভাবে 0 করব? তা দেখো, আমরা x এর পাওয়ারটাকে 0 করতে হলে তাহলে অবশ্যই x এর উপরে যে পাওয়ারটা আছে 10 - 2r, সেই 10 - 2r এর সমান কি হবে? 0 হবে। হ্যাঁ, x বর্জিত হওয়ায় কি হবে? 2r 10 - 2r = 0
হবে। যেহেতু পদটা x বর্জিত অতএব আমাদের x এর উপরে পাওয়ারটা 0 হয়ে যাবে, অর্থাৎ এটা সমান সমান 0। তাহলে আমরা এখান থেকে r এর মানটা বের করে নিই। r সমান সমান হবে 5। এইখান থেকে আমরা কি পেলাম? 5 পেলাম r এর মান। তাহলে আমরা কি r তম পদ ধরছিলাম নাকি r প্লাস 1 তম পদ ধরছিলাম? দেখো এখানে x বর্জিত পদ ধরছিলাম r প্লাস 1 তম পদ। অতএব আমরা লিখব বিস্তৃতির x বর্জিত পদ হবে কি 5 প্লাস 1 বা 6 তম পদ। তাহলে কততম পদ x বর্জিত আমরা সেটা বের করে ফেললাম। বিস্তৃতির মধ্যে 6 তম পদ যেটা হবে সেটা হবে x বর্জিত, অর্থাৎ 6 তম পদে কোনো x থাকবে না। তারপরে ছিল যে x বর্জিত পদটির মান নির্ণয় করা। এখন x বর্জিত পদের মান কিন্তু এইখান থেকে আমাদের আসবে, এই যে এই জায়গার মধ্যে রয়ে গেছে। এটাই হলো x বর্জিত পদের মান। শুধুমাত্র আমাদের কি থাকবে না? থাকবে না শুধু x। তাহলে আমরা আসা x বর্জিত পদের মানটা কি হয় সেটা দেখি। দেখো x বর্জিত পদের মান সমান 10c, r এর মান কত? r এর মান হলো 5, আর 2 টু দ্য পাওয়ার 10 মাইনাস 5 ইনটু x টু দ্য পাওয়ার, এখানে বসাইতে পারো, সমস্যা নাই। x যদিও x থাকবে না, তারপর 10 মাইনাস 2 ইনটু 5 ইনটু 1/6 টু দ্য পাওয়ার 5। তাহলে এইখানে কি হবে? এখানে হবে 10c5 ইনটু 2 টু দ্য পাওয়ার 5 ইনটু 1/6 টু দ্য পাওয়ার 5। এইটাই হলো আমাদের x বর্জিত পদের মান। আর x বর্জিত পদ কত? 6, অর্থাৎ 6 তম পদ হলো x বর্জিত পদ, আর এটা হলো সেই পদটার মান। এখন আমরা এখানে যদি বলো যে এটা আমরা লিখে দেব, তাও রাখতে পারো। আবার পাওয়ার বেশি থাকার কারণে বা সংখ্যাগুলো বেশি থাকার কারণে এটা রাখলেও তোমাদের রেজাল্ট হবে, সম্পূর্ণ হবে। আর না হয় আমরা 10c5 এর পরিবর্তে কত হয় সেটা আমরা ভাঙিয়ে লেখা, তারপরে কাটাকাটি করে মানে গুণ করে ভাগ করে আমরা মানটা লিখে দেব। এইভাবে আমরা দ্বিপদী বিস্তৃতি পর্যায়ক্রমে আমরা বিস্তৃতি নির্ণয় করা, তারপর বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করা, x বর্জিত পদ এবং পদের মান নির্ণয় করা আমরা শিখলাম। আশা করি তোমরা দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে সবাই ধারণা ভালো নিয়েছো। যদি তোমাদের এই দ্বিপদী বিস্তৃতির মধ্যে আরও কোনো প্রশ্ন থাকে, এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে ভিডিওতে মানে কমেন্ট করে জানাবে। আমি সেই বিষয়গুলো নিয়ে আবারও তোমাদের সাথে আলোচনা করব, আলোচনায় আসবো। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই ঘরে থাকো, এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।